বন্ধুরা, সাপটা এখনো ডোবেনি, খুবই বিষাক্ত প্রজাতির একটি সাপ। নমস্কার বন্ধুরা, বিশ্বাস ফিশিং ব্লগ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি অনেকদিন পর আর একটি ভিডিও নিয়ে। তো আপনারা দেখুন আপনাদের আমরা কি মাছ দেখাতে পারি। তো আমাদের সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন ঢুকছি কাপদ্বীপ ফিশিং হারবার। দেখতেই পাচ্ছেন এখন সবাই প্রবেশ করলাম আমরা কাপদ্বীপ ফিশিং হারবারের মধ্যে। তো এই যে আমাদের মৎস্যবন্দর কাপদ্বীপ, আপনারা দেখানোর চেষ্টা করবো মৎস্যবন্দরে কী কী ট্রলার থাকে, কোন ধরনের বোট থাকে, সব আপনারা দেখাবো কাপদ্বীপের ট্রলার এবং বোট। বন্ধুরা, আমরা বলতে বলতে এই ফিশিং হারবার কাপদ্বীপে আমরা প্রবেশ করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ এই ট্রলারগুলো বন্ধ হয়ে গেছে, কারণ এই ট্রলারগুলোই তেমন ব্যবসা হয়নি বলে এইগুলো বন্ধ হয়ে পড়ে আছে। বন্ধুরা, এখন সি লাগানো হচ্ছে, সিতে করে বরফ তোলা হবে। সিটা পেতে নাও কম ভাই। তো সিঁড়িটা সেট আপ করে নিই তারপর। তো বন্ধুরা, অবশেষে বরফ তুলে আমরা বেরিয়ে গেছি সিঁড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বোট চলছে আমাদের মন্তব্যে গিয়ে। আপনাদের জাল পাতা দেখাবো, কী করে আমরা মাছ সংগ্রহ করি সেটা আপনাদের দেখাবো। তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কী মাছ সংগ্রহ করি। বন্ধুরা, তারপরে এসে আমরা জাল পাতলাম, দেখতেই পাচ্ছ এই যে জালে রুই মাছ ঢুকেছে। টান টান জাল পাতা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, অবশেষে আমরা জাল পাতার পরে দেখতেই পাচ্ছ কিছু মাছ পেয়েছি। অনেক কষ্টের দেখাবো, তো দেখতে থাকুন আমাদের ভিডিও আর আপনাদের মাছ দেখাচ্ছি। এই দেখুন কি বের করছে, সাপ, গাঙের প্রজাতির। এই যে কাকা বোটা বেঁধে ফেলছে। আবার কি আছে, কত লম্বা কত বড় সাপ ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে জল থেকে এখনো চলছে। বন্ধুরা, সাপটা এখনো ডোবেনি, খুবই বিষাক্ত প্রজাতির একটি সাপ। এটা যে জঙ্গলের, এই সাপটার নাম কি? নামে সাপ। আর এটা দেখুন কত বড় বেঁধেছে, একটা ট্যাপা মাছ। ট্যাপা না, এটা হচ্ছে চাপা। চাপাতে হবে। তো এই ট্যাপা মাছটি ফেলে দিই আমরা, এটা বিষাক্ত মাছ বলে এটাকে আমরা ছেড়ে দিই। এই ফেলে দিলাম। এবার এখান থেকে আমরা যেই সব মাছ ধরা নিষেধ সেই সব মাছ আমরা ফেলে দিই। দেখতে পাচ্ছেন এই
রুই মাছটা ফেলে দেবো। সে মাছ নিতে নেই, নির্দেশ দেওয়া আমার। এই তখন বসছে, এখনও ঢোকেনি। তারপর আমরা মাছ বরফ দিয়ে এখন আমাদের রান্না হবে। কটা রুলি মাছ বেঁচেছে কাকা, এই যে দেখছো, এই রুলি মাছগুলো খাওয়া হবে এখন। এই যে সরঞ্জাম, তো আপনাদের দেখাবো কেমন করে রুলি মাছ রান্না হয়। এই যে রুলি মাছ, পেঁয়াজের মধ্যে কালি কেন? এই যে বড় পেঁয়াজ। এখন একটু পরে আমাদের রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করবো। আবার জাল টানাবো, সব জাল ডুবো দেয়া। এই যে দেখতেই পাচ্ছেন ছোলা, এদিকে বড় সমুদ্র। একটু পরে আবার আমরা মাছ বাজবো বন্ধুরা, তো আপনাদের দেখাবো। আর এখানে কিছু কাঁকড়া আছে, কাঁকড়াগুলো সব বাঁধা। এই দেখুন সব বড় বড় কাঁকড়া। এগুলো সব বাঁধা কাঁকড়া, গিলওয়ালা। তো খাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওরা চলছে, যে রুলি মাছ দেখতেই পাচ্ছি। তো আপনাদের ইন্টারভিউ দেবো কেমন হয়েছে আমাদের তরকারি। হ্যাঁ বা চাবাই দেবো কারুর। এবার খাওয়া হচ্ছে, হাঁড়ি দিয়ে জল ঢেলে দিয়েছে। কেমন খাচ্ছ, কেমন রুলি মাছ? ছোট ভাই, সেই ছোট ভাই ঘটিয়ালে নিয়ে গেছিলাম, যে ছোট ভাইকে, যে কাকা খাচ্ছে। কেমন হয়েছে রুলি মাছের তরকারি? ফাইন। এই যে আমাদের রান্নি কাকা সবসময় রান্না করে, ভালোই হয়েছে রান্না। সবাই খাচ্ছি, খাওয়ার পরে দেখাচ্ছি কি করি। অবশেষে আমরা ফিশিং সেরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখন একটা জায়গায় নোংরে আছি, বিরাটের ঘাট বলে একটি জায়গা। এখান থেকে আমরা বেরিয়ে যাবো কিছুক্ষণ পর। রান্না বান্না আবার হচ্ছে, ভোলা মাছের তরকারি। ওয়েদার খারাপে সব ট্রলারগুলো উঠে আসছে, দেখতেই পাচ্ছেন, সব উঠছে। পাতা ছেড়েছে নদীতে। কেমন মাছটা হয়েছে?